মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আদম শফিউল্লাহ হুজুরাবাদ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায় আর আল্লাহর মহব্বত দিলে রাখে, আল্লাহর ভালোবাসা দিলে রাখে, আল্লাহর প্রিয় দিলের মধ্যে রাখে, আল্লাহর মহব্বত ভালোবাসা রেখে আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়। এর উম্মত উম্মতিরা, শয়তান ভাব বুঝতে পেরে গেল, শয়তান ভাব বুঝতে পেরে শয়তান বলতে আরম্ভ করে দিল, এ আদম তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে মানা করেছে? বলে না জানি না। বলে এই গাছের ফল খেলে আল্লাহর কুরআন বলছে গাছের ফল খেলে তুমি মালাইকা ফেরেশতা হয়ে যাবে, মালাইকা হয়ে যাবে। আদম শফিউল্লাহ ফল খেয়ে ফেললো। কি বললো? গাছের ফল খেলে কি হয়ে যাবে? মালাইকা। এখন প্রশ্ন, অনেকে বলে যে মালাইকা হবার আশায় ফল খেয়ে ফেলেছে। এখন প্রশ্ন, আদম আলাইহিস সালাম কে? মানুষ তো। আমরা কে? মানুষ তো। আদম আলাইহিস সালামের ছেলেই তো প্লেনে করে উঠছে, আদম আলাইহিস সালামের ছেলেই তো রকেট তৈরি করেছে। তাহলে আদম আলাইহিস সালামের বিবেক আল্লাহ দিয়েছে না দেয়নি? তারই অংশ তো আমরা পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? আদম আলাইহিস সালাম দেখেছে যে যারা যারা আমাকে সেজদা দিয়েছে তারা ফেরেশতা হয়ে আছে। যারা সেজদা দিয়েছে তারা কি? ফেরেশতা। যারা সেজদা দেয়নি, একজন সেজদা নিয়েছে কি? শয়তান। আদম আলাইহিস সালাম জানতো যে আমার ইজ্জত ফেরেশতার থেকে আল্লাহ বড় করেছে। আমাকে সেজদা দিলে ফেরেশতা, না দিলে কাফের শয়তান। কথা ঠিক না ভুল? এর উম্মত উম্মতিরা, তাহলে কেন ফল খেয়ে ফেললো? ফেরেশতার কথা শুনে কেন ফল খেলো? কেন? আদম আলাইহিস সালাম দেখেছে মালাইকা ফেরেশতাদের বিবি নয়, মালাইকা ফেরেশতাদের খাওয়া নয়, মালাইকা ফেরেশতারা ছেলে নয়, মালাইকা ফেরেশতারা মেয়ে নয়, মালাইকা ছেলে থেকে পাক, মালাইকা মেয়ে থেকে পাক, মালাইকা ছেলে নয়, মালাইকা মেয়ে নয়, মালাইকা মালাইকা, ফেরেশতা ফেরেশতা। না খাওয়া দাওয়া আছে, না কোনো টান আছে, না কোনো দিলে চাহাত আছে, কিছুই নেই, কিছুই নেই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। স্বামী স্ত্রী মিল মহব্বত হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, ফেরেশতাদের সব কিছু ব্যাপার নয়। এর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম দেখলেন যদি আমি মালাইকা হয়ে যাই তাহলে আমারও আর কিছু থাকবে না। যেমন ফেরেশতারা শুধু আল্লাহর চাহাত করে, আল্লাহর কুরবিয়াতে থাকে, আমিও ফেরেশতা হয়ে গেলে আমিও অনন্তকালের জন্য কুরবিয়াত হাসিল করব, আর কুরবিয়াত হাসিল করলে আল্লাহ পেয়ে যাব। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা কিছু বলছেন উনি? ও আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে ফল খেয়ে ফেললো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মহব্বতে খবরদার। পুলিশে ওয়াজ করতে করতে বলে আদম গুনাহ করেছে, নবী আবার গুনাহ করেছে। কথা ঠিক না ভুল বলেন? নবী আবার গুনাহ করেছে? তুমি জানোনি নবী দেখো আল্লাহ মাসুম করেছে। নবী দেখো আল্লাহ কি করেছে বলেন? মাসুম। নবীর গুনাহ মনে করলে কাফের হয়ে যাবে। লজ্জাস হয়ে গেছে। নবীদের গুনাহকে গুনাহ বলতে নেই, লজ্জাস, খাতা, সাররা হালকা খাতা হয়ে গেছে। কেন করলো? মহব্বতে। কিসে করলো বলেন? মহব্বতে। আচ্ছা, আপনারা কি বিপদে পড়েন না? ছেলেদের করে ভালোবাসেন তো আপনাদের ব্যাটাদের করে? ব্যাটার পা ভেঙে গেছে কিংবা পুড়ে গেছে, পেরেশানি হাল, আপনার দুশমন এসে বলে ওই অমুক জায়গায় যাও, ওখানে একটা ভালো তাবিজ করে। কি করতে হবে? কোমর পর্যন্ত নেবে, পাক তুলে আর মাথায় মাখতে হবে। তুমি তাই করো। কেন? তুমি 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 তোমার ছেলের মহব্বতে আর ডান দিক দেখতে পারবে না আর বাঁ দিক দেখতে পারবে না। মাথায় ঢুকছে? হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন জাগতে পারে, এটা তো শয়তান বলছে, কেন শয়তানের কথা শুনলো? যখন মানুষ মহব্বত করে না আর সামনেওয়ালা কে বলছে সেদিকে খেয়াল নেই, শুধু মাহবুবের খেয়ালেই থাকে। কথা ঠিক না ভুল বলেন না? সত্য না মিথ্যে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখনই ফল খেয়ে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল, কাপড়গুলো খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি জান্নাতের পাতা নিয়ে টাকা দিতে আরম্ভ করলো। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম, আমি কি তোমাকে এই গাছের কাছে আসতে মানা করি নাই? কেন তুমি গাছের কাছে চলে এলে? হযরত আদম শফিউল্লাহ বলে,
আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, আমার আল্লাহ পাক ভুল হয়ে গেছে মাফ করে দেন। ওই সোয়েদ আমার আল্লাহ পাক তাকে কি করলেন, আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, খবরদার খবরদার কেউ যেন আদমকে নাফরমান বলবে না, নাফরমান বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদম নাফরমানি করতে চায় না। আদম হচ্ছে ভুল করে ফেলেছে, আদম ভুলে গিয়েছিল, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল। এর উম্মত উম্মতিরা, তাহলে আদম আলাইহিস সালাম কেন ফল খেলো, কেন ফল খেলো? একটাই কারণ, আল্লাহর চাহতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কাছাকাছি থাকাতে, আল্লাহর কুরবিয়াতে, সবসময় আল্লাহকে তো মহব্বত করতে, আল্লাহর কুরবিয়াতে থাকতে চেয়েছিল। আমার আল্লাহ বললেন, আদম দুনিয়ায় নেমে যাও, দুনিয়ায় নেমে যাও। জান্নাতে ছিল, আল্লাহ দুনিয়ায় নেমে যাও। আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহ বলে দূরে চলে যাও। শোনো শোনো, তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। ও কাছে থাকলে আল্লাহ আল্লাহ করবে, দূরে থাকলে আল্লাহ আল্লাহ করবে না। যাও চলে যাও, কাছে থাক না থাক দেখার দরকার নেই, আল্লাহকে মহব্বত করো। আমার আল্লাহ আদম সাফিউল্লাহর কাছ থেকে চায়, কি চায়? যে আমার আদম আমাকে মহব্বত করো, কুরবিয়াতকে নয়, কুরবিয়াতকে নয়। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। আদম আলাইহিস সালাম শিক্ষা পেয়ে গেলেন। আদম আলাইহিস সালাম সারা জীবন দূরে রইলেন, কিন্তু আমার আল্লাহর মহব্বত করলেন। আদম সাফিউল্লাহর কাছ থেকে আমার আল্লাহ চায় যে আদম সাফিউল্লাহ যেন যেন আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। আমার আল্লাহ চাই আদম সাফিউল্লাহ আমাকে মহব্বত করুক, কুরবিয়াতকে নয়। একটা আল্লাহর মহব্বত, একটা কুরবিয়াতের মহব্বত। তাহলে মহব্বত কটা হয়ে গেল? আল্লাহ কটা? যদি বলেন আল্লাহ, আল্লাহকে মহব্বত করতে গেলে আপনাকে এক হতে হবে। কটা? এক। আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চাই যে আমাকে মহব্বত করুক, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন, আদম সাফিউল্লাহ নবী। মুসা কালিমুল্লাহ রাসূল, আদম সাফিউল্লাহ নবী। মুসা কালিমুল্লাহ রাসূল, আদম সাফিউল্লাহকে আল্লাহ সাহিফা দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে, আসমানি কিতাব। চার কিতাবের মধ্যে এক কিতাব। হযরত আদম সাফিউল্লাহকে আল্লাহ নবী করেছে, আর মুসা কালিমুল্লাহকে রাসূল করেছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ কেমন মহব্বত চায়, যখন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ পাকের মুসা, হযরত মুসা কালিমুল্লাহ লাঠিলে যখন নদীতে মারলেন, ফাঁকা হয়ে গেল, সমুদ্র ভাগ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ সাথী সঙ্গীদের করে নিয়ে তুয়া উপত্যকায় গিয়ে উঠলেন। যে জায়গায় উঠে দাঁড়ালেন, যে জায়গায় উঠলেন, সেই জায়গায় কি করলেন? ছেলে সব বানি ইসরায়েলকে করে রাখলেন। বানি ইসরায়েলকে করে রেখে হযরত হারুনকে তাদের নায়েব করে দিলেন। তার নায়েব করে তাদের সঙ্গে রেখে দিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে 30 দিনের লেগে, কত দিনের জন্য? 30 দিনের জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলে, আল্লাহ সুবিশ করায়, আল্লাহ সঙ্গে মহব্বত করে। 30 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে, মুসা আরো 10 দিন বাড়িয়ে দাও, 40 করে দাও, চেল্লা করে দাও, 40 করে দাও। 40 দিন হয়ে গেল। যখন 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ আর সহ্য করতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। ওই সময়তে আমার আল্লাহ বললেন, এ মুসা, এ মুসা, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। যদি পাহাড় নিজের জায়গায় থাকে আর তুমি যদি নিজের জায়গায় অবস্থান করতে পারো, তাহলে তোমাকে আমি দিদার দেব। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন, পাহাড়ে আগুন। পাহাড় কি করলো? পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, নিচের দিকে ধসে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। কুরআন শরীফে যে জায়গায় এখানে ঘটনাটা আছে, হুজুরকে যখন আল্লাহ হুঁশ ইনায়েত করলেন, হুজুর হুঁশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি করলেন? তওবা, তওবা, তওবা। কিসের থেকে তওবা? আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? এ মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, তুমি আল্লাহকে মহব্বত করো। দিদার দিল আল্লাহ, না দিল আল্লাহ, দেখা দিল আল্লাহ, না দিল আল্লাহ, তুমি কি করো? আমাকে মহব্বত করো। খবরদার মুসা কালিমুল্লাহ তারপর থেকে আর কোনদিন দিদারের দোয়া চায় না, দিদারের দোয়া চায় না। মুসা কালিমুল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করে। আল্লাহর মহব্বত, আল্লাহর কুরবিয়াত। আদম আলাইহিস সালাম কুরবিয়াত বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করলেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে, আবার দিদারের আশা করে, আল্লাহকে দেখতে চায়। শিক্ষা দিলেন, কুরবিয়া দিদার বন্ধ হয়ে গেল, শুধু আল্লাহকে মহব্বত করে। আমি বুঝাতে কি বুঝাতেছি বুঝতে পারছেন? স্যাক্রিফাইস করতে হয়, নাহলে মহব্বত পাওয়া। স্যাক্রিফাইস, তোমাকে ত্যাগ করতে হয়, ত্যাগ। তুমি এটাও করবে ওটাও করবে, না না না, ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আমাকে নিয়ে গেছিলেন আল্লাহ পাক যে জায়গায় মুসা আলাইহিস সালাম বসে বসে 40 দিন আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আমার মতন কুকুর ওখানে গিয়ে সেজদা দিয়ে এসেছে, আল্লাহ নিয়ে গেছে, আমি গিয়েছিলাম। আর যে পাহাড়ের দিকে আল্লাহ দেখতে বলেছিলেন, সেই পাহাড়টা আমি দেখে এসেছি। 8 মাইল, কত? জমিন থেকে 8 মাইল রাস্তা। আল্লাহ পাক কুরআনে বলছে, যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছে, এ মুসা জুতো খোলো, জুতো খোলো। বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে জুতো খুলতে, আমি জুতো পরে যাব? সবাই মানা করছে, বলে জুতো পরো, জুতো না না, যদি উঠি জুতো খুলে উঠবো, আর না হলে উঠবো না। নবীকে আল্লাহ বলে জুতো খোলো, জুতো খুলে উঠেছিলাম আমি, আমার আরো ভাইরা। কত? 8 মাইল। উপরে উঠে মসজিদ আছে, মুসা আলাইহিস সালাম যেখানে বসতেন ওখানে মসজিদ। তুর পর্বত, মিশর তুর পর্বত, একদম ওই সুয়েজ খাল আছে, দেখেছেন? আপনার নাম শুনেন না? সুয়েজ খাল, যেটা শুনেন না আপনি? সুয়েজ খাল তো আগে, এই যেটা এখন ইয়ামেন অ্যাটাক করছে, ইয়ামেন শুধু হুতি বাহিনী অ্যাটাক করছে না, কোথায়? ওই সুয়েজ খালের ওখানটায়, ওই জায়গাটা। কারণ সুয়েজ খালটা আপনারা জানেন কি জানি না, যারা পড়াশোনা করেছে তারা জানবে, এইসব জেনারেল লাইনে। হ্যাঁ, ওটা মানুষের তৈরি করা। ওই সুয়েজ খালটা কি ধরেন, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? এটা জমি। যত বড় বড় ভারী যত সামান আছে সব সমুদ্র দিয়ে পার হয়, কথা ঠিক না ভুল বলে? ইম্পোর্ট এক্সপোর্ট কোথা দিয়ে হয়? সমুদ্র দিয়ে। তো আগে ওই দিকের সব ভারত এই দিকের সব জিনিসগুলো সমুদ্র দিয়ে যেত আফ্রিকা ঘুরে। এখন যেটা হুতির ভয়ে আফ্রিকা ঘুরে ঘুরে যাচ্ছে, ওটাই আসল রাস্তা ছিল। মিশরের ওপর থেকে একটা অল্প, বেশি দূর না, আর সুয়েজ খালের তলা দিয়ে টানেল আছে, ওপর দিয়ে সমুদ্র আর তলা দিয়ে রাস্তা, বাই রোডে যাওয়ার। ওইটাতে আমি গিয়েছি। তো ওই সুয়েজ খালটা তৈরি করে, সুয়েজ খাল পাশে ইসরায়েল, ওই যে শয়তান কি বলেন বলতে পারছেন? যারা ওদেরকে সাপোর্ট করে তারাও কি সারা পৃথিবীর কাফেরদের ঘুম হারাম। কেন? যে আজ 100 দিন পার হয়ে গেল, ও গাজায় কিচ্ছু খুঁজে পায়নি, কথা ঠিক না ভুল বলেন? আর সবচেয়ে বেশি ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওরা লড়ছে কি করে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির সাথে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিল, তাদাদ কোনো ব্যাপার নয়, সংখ্যা কোনো ব্যাপার নয়, আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে হয়ে যায়। আল্লাহ কাদের দিকে বলেন না? আল্লাহ ঈমানওয়ালাদের সাথে, একবার জোরে বলে আল্লাহ ঈমানওয়ালাদের সাথে, আল্লাহ মুসলমানদের সাথে, একবার জোরে বলে। তো যাই হোক, ওই দিকেই তুর পর্বত, আমি উপরে উঠেছিলাম, অনেকক্ষণ ছিলাম। রাত 11টায় সফর শুরু করেছি, হেঁটে 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 শুয়েও পড়ছি। উপরে উঠে পৌঁছেছি ফজরের সময়, ফজরের নামাজ পড়লাম, একটুখানি আমরা দেখলাম সানরাইজ, দেখলাম। দেখার পরে আস্তে আস্তে ওখান থেকে আমরা নেমে নিচে এলাম। ওপরে খ্রিস্টান উঠেছে, ইহুদি উঠেছে, অগ্নি পূজারক উঠেছে। খ্রিস্টানরা ওদের ধর্ম অনুযায়ী করছে, ইহুদিরা কেন ওই জায়গাটা সব খ্রিস্টান, ইহুদি আর মুসলমান সব। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসা কালিমুল্লাহ। খ্রিস্টানরাও তো মানে মুসা হুজুরকে, খ্রিস্টানরাও তো ঈসা হুজুরকে মানে। হ্যাঁ, নাজ্জাসী যারা অগ্নি, তারাও মানে, তারা পুজো করে যারা অগ্নি পুজো। কি হচ্ছে দেখেন, আল্লাহর কুদরত। মুসলমানকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, একবার জোরে বলেন।
ওরা আগুন জ্বাইলে এক জায়গায় আগুন গু 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 করছে, ঠিক আছে। ওখানে দেখি আবার খ্রিস্টানরা এমন 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 করছে, ইহুদিরা ওরা মাথায় ছোট ছোট ক্যাপ পরে ওরা আবার কি এমন 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 করছে। আমরাই ছিলাম সত্যিকার, আল্লাহ সাক্ষী, মিথ্যে কথা বললে জীবন বন্ধ। আর একটা বাংলাদেশের লোক ছিল, আর একটা আফ্রিকার কোথাও মুসলমান ছিল, আর বাকি আমরাই। জামে আজহারে আমার ভাইপো পরে ওখানে ভাতিজা, তো সব আমরা গিয়েছিলাম। আমরা সবাই ইবাদত শুনলে এবার আমাদের প্রথমে একজন কারি সাহেব ছিল, আমাদের কারি সাহেব খুব সুন্দর। আমার উনি প্রোগ্রাম করে, বড় বড় প্রোগ্রাম করে। কারি সাহেব সুন্দর গলা, ওনার কিরাত ছিল, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে ওনার কিরাত, এত সুন্দর। প্রথমে ওনাকে দিয়ে আজান দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহ, চিৎকার করে গোটা পাহাড় পাহাড়ে গুছছে আজান। আজান হয়ে গেল, আজান হয়ে সব দেখছে, কলজে ফেটে যাচ্ছে। আমরা হুজুরের গোলাম, একবার জোরে বলো। আমার বললাম কারো মুখ চেয়ে নয়, হক কথা জোরে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, আজানের পরে এবার নামাজ হবে, ইকামত হলো, নামাজ হলো, সেই সূরা টান, মসজিদ আছে ছোট্ট করে একটা মসজিদ করা আছে, সূরা টান, মাশাআল্লাহ। আজান নামাজ হয়ে গেল, মুনাজাত হলো, লম্বা মুনাজাত। মুনাজাতের পরে আমরা ওখান থেকে সব আস্তে আস্তে তো ওই জায়গায় মুসা কালিমুল্লাহ হুজুর, আমি যেখানটাই, আমি ওখানটায় নিজে দিয়ে দূরে কাট নামা, একটু গর্ত মতন করা আছে, ওখানেই মুসা আলাইহিস সালাম, একটা আন্দাজ হারুন আলাইহিস সালাম ওইখানে, তো উপর থেকে হারুন আলাইহিস সালামের মাজার, হযরত শুআয়ব আলাইহিস সালামের সেই বাড়ি এখনো চিহ্নিত করা আছে। সুবহানাল্লাহ, ইসলাম সত্য, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে মিলছে, মিলে গেছে, মিলে যাবে, কোন সন্দেহ। হুজুর পাক যা বলেছে মিলেছে, মিলছে, মিলে যাবে, কোন সন্দেহ রাখবেন না। হ্যাঁ, কোন সন্দেহ। হুজুর বলে গেছে কুস্তুনতুনিয়া ফাতা হবে, বর্তমানে ইস্তাম্বুল, আগেকারের কি ছিল এটা? কুস্তুনতুনিয়া। হুজুর বলে গেছেন কুস্তুনতুনিয়া ফাতা হবে। হুজুরের ইন্তেকালে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবার কিছু কম বেশি 700-800 বছর পরে কুস্তুনতুনিয়া আল্লাহ ফাতা করে দিলেন। আরো বেশি হবে, ফাতা হয়ে গেল। উসমানিয়া খেলাফতের হযরতে আব্দুল মাহমুদ, বলেন না কে কুস্তুনতুনিয়া ফাতা করেছিল? মোহাম্মদ ফাতে করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী অন্য খিলাফতে, ওটা সালিবি, সালাউদ্দিন আইয়ুবী খিলাফত। তো কুস্তুনতুনিয়া ফাতা বলে যেমন মিলেছে, আল্লাহর কসম হুজুর বলেছে কিয়ামতে আমার উম্মতরা আল্লাহর জান্নাতে যাবে, মিলে যাবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ রাখবেন না। তো মুসা কালিমুল্লাহর কাছে, আমার হুজুর পাকের কাছে আমার আল্লাহ চাই যে মুসা আমাকে মহব্বত করুক, আমার দিদারের আশা যেন না। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, রাবিয়া বসরি, হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। হযরত হাসান বসরি চলে গেলেন রাবিয়া বসরি রিয়াদাতের জন্য। শরীর খারাপ হলে তাকে দেখতে যেতে হয়, এটা হুজুর পাকের সুন্নাত। হুজুর পাক যেতেন, ওই দেখতে যাওয়াকে ইয়াদাত বলে। হযরত হাসান বসরি রাবিয়া বসরির কাছে ইয়াদাতের জন্য গেলেন। কি হয়েছে রাবিয়া, তোমার এত শরীর খারাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে? বলে জ্বর এসেছে। বলে রাবিয়া, এই জ্বর তো দুনিয়ার জ্বর নয়, এই জ্বর তো আসমানি জ্বর মনে হচ্ছে, এই শরীর খারাপ দুনিয়ার নয়, এই আসমানি শরীর খারাপ। কি হয়েছে বলো? বলে আমি কুরআন পড়ছিলাম, কুরআন পড়তে পড়তে ওই কুরআন শরীফে আমার আল্লাহ জান্নাতের মাকামাতের বর্ণনা করেছে, হুরের কথা বলেছে, গেলেমানের কথা বলেছে। আমার আল্লাহ পাক হুর গেলেমানের কথা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে। আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের কথা বলেছে। যখন জান্নাতের মাকামাতের আয়াত পড়ছিলাম, আমার দিলের মধ্যে বেচাইনি পয়দা হয়ে গেল। আমি জান্নাতের দিকে তালাব শুরু করে দিলাম। যখন এই জান্নাতের তালাব দিলের মধ্যে পয়দা হয়ে জান্নাত তালাশ করতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া, মহব্বতের দাবি আমার সাথে করো, আর আশা জান্নাতের করো। দাবি আমার মহব্বতের করো, আশা জান্নাতের করো। মাহবুব নারাজ হয়ে গেছে, এই জন্য আমাকে জ্বর দিয়েছে। রাবিয়া বসরি বলে, আমি তো
তওবা করে নিয়েছি, জাহান্নামের ভয়ে যদি ইবাদত করি জাহান্নাম হালাল হয়ে যাক, জান্নাতের আশায় ইবাদত করলে জান্নাত হারাম হয়ে যাক। রাবিয়া জান্নাতের আশায় নয়, একমাত্র আল্লাহর মহব্বতে ইবাদত করবে। আদম আলাইহিস সালামের কাছে চাই কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে চাই জিদাত ছেড়ে দিক, আর হযরতে রাবিয়া বাসরীর কাছে চাই জান্নাত ছেড়ে দিক। বাকি রয়ে গেলাম কারা? আমরা। এর বিরুদ্ধে উম্মতিরা, আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমরা যদি জান্নাতের আশা করি অসুবিধা নাই, দিদারের আশা করলে অসুবিধা নাই, আল্লাহর নৈকট্য আশা করলে অসুবিধা নাই, কুরবিয়াতের আশা করলে অসুবিধা নাই। আমার আল্লাহ আমাদের কাছ থেকে চায়, আমরা গরিব, আমরা গরিব, আমলে গরিব, ইবাদতে গরিব। আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমাদের কাছ থেকে আল্লাহ চায় বান্দা সব করুক, শুধু কেবল মাত্র যেমন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে চায় কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে চায় দিদাত ছেড়ে দিক, রাবিয়া বাসরীর কাছে চায় জান্নাত